সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। পটল আলু সয়াবিন দিয়ে নিরামিষ কারি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি নাইফের সাহায্যে পটলের আবরণটা ফেলে দিচ্ছি উপরের, তারপর পিস পিস করে কেটে নিচ্ছি। আলুটাকেও খোসাটা ফেলে পিস পিস করে কেটে নিচ্ছি। পটল আর আলু ধুয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে চলে আসছি চুলায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল। সয়াবিন ধুয়ে নাড়াচাড়া করে নিয়েছি। 2 মিনিটের মতো বয়েল করে সয়াবিনটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। কেটে রাখা পটল আলু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, মিনিটখানেক পর ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো এইভাবে আমি পটল আলু একসাথে ভেজে নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, লবণ হলুদ গুঁড়া, সয়াবিন। নাড়াচাড়া করে সয়াবিনটা মিনিটখানেক ভেজে নেব। তো ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন। মশলাই নিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, লঙ্কার গুঁড়া। জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দেব পাঁচফোড়নটা ভাজি হওয়ার পর। এ পর্যায়ে দিয়ে দিয়েছি মশলা, জল দিয়ে গুলে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি কাজু আর নারকেল একসাথে বাটা, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আবার নাড়াচাড়া করে নিয়েছি। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি গ্রেভিটা ফুটে ওঠা অবধি। গ্রেভিটা যখন ফুটে উঠেছে ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলু, পটল, সয়াবিন। ঢাকনাটা আবারও দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া সামান্য, আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। নাড়াচাড়া করে মিনিটখানেক রান্না করার পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার সয়াবিন আলু পটল দিয়ে নিরামিষ কারি রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।